স্মার্ট মিটার ইস্যুতে কংগ্রেসের আন্দোলন চলছে। কুমারঘাটেও আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে কংগ্রেস। সেখানে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে বিভিন্ন স্তরের নেতৃত্ব। মূলত ডিজিএম অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরা। গোটা রাজ্যে সেখানে কংগ্রেস আজ কর্মসূচি সংগঠিত করার ঘোষণা দিয়েছে। ফাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে কুমারঘাট বিদ্যুৎ নিগমের ডিজিএম অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির অংশবিশেষ আমরা দেখব। তার আগে মিছিল করে সেখানে কর্মসূচির বার্তা ছড়িয়ে দিয়েছে কংগ্রেস। আপনারা দেখুন সেই দৃশ্য। বিদ্যুতের এই কালো আইনের বিরুদ্ধে বিদ্যুতের এই কালো আইনের বিরুদ্ধে বিদ্যুতের এই কালো আইনের বিরুদ্ধে প্রিপেড বিলিং সিস্টেম প্রত্যাহার করতে হবে। স্মার্ট মিটার এবং প্রিপেড বিলিং সিস্টেম প্রত্যাহার করতে হবে। জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে, যুব কংগ্রেসের আন্দোলন চলছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে। অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ মাশুল কার স্বার্থে বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ জবাব চাই। বর্ধিত বিদ্যুৎ মাশুল কার স্বার্থে বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ জবাব চাই। বর্ধিত বিদ্যুৎ মাশুল কার স্বার্থে বিজেপি সরকার জবাব চাই। জবাব তোমায় দিতে হবে। আপনারা দেখলেন সেখানে কর্মসূচি সংগঠিত হয়েছে। সেই কর্মসূচিতে তারা বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করার পাশাপাশি স্মার্ট মিটার ইস্যুতে সরব হয়েছেন। বিভিন্ন স্তরের নেতৃত্ব রয়েছেন এই কর্মসূচিতে। প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কল, রাজ্য নেতৃত্ব তরুণ সাহা, জেলা নেতৃত্ব সমীরণ দাস, রিন্টুলাল দেব, সৌরভ চক্রবর্তী, অসিত দেব, যুগল মালাকার সহ অন্যান্যরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃত্বের কি বক্তব্য আমরা শুনব। কারণ হচ্ছে এই রাজ্যের মানুষকে বারবার এই রাজ্য বিজেপি সরকার এই কয়েক মাসের মধ্যে কয়েকবার বাড়িয়ে দিয়ে সাধারণ গরিব মানুষের উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আর এখন বর্তমানে দেখা গেছে কি সাব মিটারের নাম দিয়ে একটা মানুষের কাছ থেকে পয়সা তোলার একটা ধান্দা তৈরি করা হয়েছে। দ্বিমুখী নীতি এদের। পশ্চিমবাংলায় ওদের দলের সভাপতি, ওদের দলের বিরোধী নেতারা বলছেন যে স্মার্ট মিটার বন্ধ করতে হবে। এটা নাকি 20% কমিশন দিয়ে সেই মিটার চালু করা হচ্ছে। তাহলে ত্রিপুরা রাজ্যে কত পার্সেন্ট কমিশন দিয়ে এই সাব মিটার এই স্মার্ট মিটারটা চালু করা হলো? এটা আজকে জনগণ জানতে চাইছে। আমাদের দাবি হচ্ছে এটা বন্ধ করতে হবে এবং বন্ধ করে যে রেটটা এখন মিটার প্রতি ইউনিট প্রতি যে রেট বাড়ানো হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে গরিব মানুষের স্বার্থে। তাহলে মানুষ আজকে কাজ নেই, খাদ্য নেই, মানুষ আজকে নিরুপায় অবস্থায়, বেকারদের কর্মসংস্থান নেই। এই জায়গাতে সরকার কিছু লোকের স্বার্থে গরিব মানুষ, মধ্যবর্তী মানুষদের উপরে, উপজাতি অংশের মানুষদের মধ্যে এসসি এসটি ওবিসিদের মানুষদের যারা কর্মক্ষমতা নেই আজকে, তাদের যাদের রুজি নেই, রোজগার নেই, তাদের উপরে এটা চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে সেটার বিরোধিতা করে আজকে সারা রাজ্যে প্রদেশ কংগ্রেস বিদ্যুৎ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ব্যর্থতাকে তুলে ধরে আমরা এই যে চিন্তাধারাকে যেটা তারা সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং স্মার্ট মিটার যেটা মানুষের বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার চিন্তাধারা নিয়েছেন এটাকে প্রত্যাহার করার জন্য আজকে আমরা সারা রাজ্যে বিক্ষোভ মিছিল করছি। তারই অংশ হিসেবে ফাবিয়াছড়া ব্লক কংগ্রেস আমরা এখানে আজকে বিক্ষোভ মিছিল করেছি। সিএনজিও আপনারা জানেন পাইপলাইনের গ্যাসের যেটা আগরতলা শহর অন্যান্য জায়গায় পাইপলাইন আছে, সিএনজি গ্যাস আছে, সেটারও বৃদ্ধি করা হচ্ছে, সেটাও প্রত্যাহার করতে হবে। এবং রাজ্যের আজকে 3টি দাবি নিয়েই আমাদের বিক্ষোভ মিছিল। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। কংগ্রেস এবং বিরোধী দলের নেতা নেত্রীদের উপর আক্রমণ, বাড়িঘরে আক্রমণ, মানুষের জীবন সম্পত্তি নষ্ট করা, দিনকে দিন রাজ্যে নারী নির্যাতন, নারী উপচার, এগুলা বন্ধ করার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল। তাই আমরা এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আগামী দিনে এই আন্দোলনকে আরো জোরদার করার জন্য সকলের কাছে আবেদন রেখে আমাদের এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন? আমরা চাই এই স্বৈরাচারী শাসন ব্যবস্থায় মানুষকে লুটার যে চক্রান্ত, সেই কমিশন বাণিজ্য বন্ধ করে এই স্মার্ট মিটারটাকে বন্ধ করতে হবে এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল যেটা করা হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে। দপ্তর বা সরকার তো বলছে এই স্মার্ট মিটার বসালে অনেকের বিদ্যুৎ সাশ্রয় হবে বা অনেকটা খরচ কমবে। তাহলে ওনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবাংলার সভাপতি সুশান্ত মজুমদার, ওরা বলছেন এই মিটার 2 নম্বরই
কমিশন দিয়ে এটা মিটার দেওয়া হয়েছে গরিব মানুষ থেকে লুটে নেওয়ার জন্য, এটা বন্ধ করতে হবে। তাহলে দুমুখী নীতি কেন? তাহলে ত্রিপুরাতেও কত টাকা কমিশন বাণিজ্য হয়েছে সেটা আমরা জানতে চাই, জনগণ জানতে চায়। এটাই হচ্ছে আমাদের দাবি। বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সেখানে ডক্টর সুকান্ত মজুমদার যেখানে অভিযোগ তুলছেন স্মার্ট মিটার ইস্যুতে, যেখানে বিস্ফোরক দাবি তাদের রয়েছে, কমিশন বাণিজ্যের অভিযোগ যেখানে উঠছে, ত্রিপুরায় তাহলে কে কমিশন বাণিজ্যের সঙ্গে যুক্ত? এই প্রশ্ন কংগ্রেস নেতৃত্বের। অবশ্যই তার জবাব দিতে হবে বিজেপিকে, কারণ বিজেপি তো তার স্পষ্ট জবাব দেবে। সেদিক থেকে আজ কংগ্রেসের এই কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যের আরও অনেক জায়গায় কর্মসূচি রয়েছে, আমরা সেই কর্মসূচির অংশবিশেষ দেখব।